যার কাছে যা আছে তাই নিয়ে রেডি থাকেন, যার কাছে যা আছে তাই নিয়ে রেডি থাকেন। যে নাস্তিক বেঈমান আজকের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে জুতা পিটা করে সাইজ করা হবে। সেই ময়দানে কোরআনের ময়না পাখি নাই, বেঁচে নাই। আমি জিহাদি, আমারও বেঁচে থাকার কোনো লাভ নাই। আমিও শহীদ হতে চাই। যার কাছে যা আছে তাই নিয়ে তৈরি থাকেন। শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত একজন ময়দান ছেড়ে যাব না। যেটা বাধা দিতে আসবে জুতা পিটা করে সাইজ করা হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে রাখা। বাংলাদেশের ভাগ্য আকাশে, উত্তর গগনে আবারও সেই ঘসিটি বেগম আর মীর জাফররা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে, আল্লাহর উপর বিশাল আস্থা আর ভরসাকে তুলে দিয়ে জাতির মুসলমানদেরকে ঈমান হারা করতে চায়। ওরা নাস্তিকবাদী শিক্ষানীতি প্রণয়ন করে আমার দেশের সোনার ছেলেদেরকে আজকে তারা নাস্তিক বানাতে চায়। ওরা আলেমদের হাতে হাত গড়া পড়ানোর মধ্য দিয়া, তাফসীর মাহফিল বন্ধ করার মধ্য দিয়া আজকের তারা দেশের জনগণকে কোরআন থেকে আলাদা করতে চায়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমার জাতি, যারা কোরআন থেকে জাতিকে আলাদা করতে চায়, যারা আলেমদের হাতে হাত গড়া পড়ায়, যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, ওদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় যাদের ময়দানে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখো। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود
وما نقاموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে উচ্চ আওয়াজে সবাই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্র পাঠ দ্বীপপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন জনাব হযরত মাওলানা ফজলুর রহমান দিনাজপুরি এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী। এরপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা আছেন, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয় সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা অবলা সরলা পর্দা নাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় জলঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক?
অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? কম না বেশি? একটু যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সরকার দো আলম, নির্যাতিত নিষ্পেষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতটি হলো হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একত্রিত করেছেন। এজন্য আবারও মহান রবের কাছে শুকরগুজার হচ্ছি। সমস্যারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি 12টা পর্যন্ত বলেছি বলে আপনারা মন খারাপ করেছেন, তাই না? আমার ভাইরা, যেহেতু আজকের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, গুরুত্বপূর্ণ রাত। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই রজনীতে, এমনি তো আজকের রাতের ইবাদত হলো সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করা, তো এই মাহফিলের চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি কিছু হতে পারে? তাহলে সারা রাত আমরা আজকের এখানেই কাটাই দেব। ঠিক আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমরা ভূমিকা ছাড়াই কথা শুরু করি। আমার ভাইয়েরা, আজকে আমরা এমন একটি সময়ে এ মাহফিলে উপস্থিত হয়েছি যেই সময়ে আমার দেশ ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে বিভিন্ন তালবাহানা করে তাফসীর মাহফিলকে বন্ধ করার সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমরা যখন দেখি নিষিদ্ধ পল্লীর পতিতারা নির্বিঘ্নে তাদের দেহকে বিলিয়ে দেয়, সেখানে কোনো বাধা নাই। কথা বলেন। শুধু তাই নয়, গানের কনসার্ট হয়, সেখানে কোনো বাধা নাই। যাত্রার প্যান্ডেল হয়, সেখানে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক না ঠিক? যত বাধা সব তাফসীরুল কোরআন মাহফিলে। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিলে পরে আমরা মুসলমান হিসাবে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দুঃখজনক হলেও সত্য কথা, 52 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার সেই স্বাদ গ্রহণ করতে পারি নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধের দিনে মির্জাফর রায় দুর্গাবার ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কারণে বাংলার স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছিলেন, পতন হয়েছিল।
দীর্ঘ 190 বছর বাঙালি জাতি পরাধীনতার নাক পাশে বন্দী জীবন যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 47-এ দেশ বিভক্ত হলো, 52-র ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামে একটি দেশের উদয় ঘটলো। আমরা পেলাম লাল সবুজের একটি পতাকা। কথা বলেন ঠিক না ঠিক? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি, বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে আবারও সেই ঘসিটি বেগম আর মীর জাফররা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে, আল্লাহর উপর বিশাল আস্থা আর ভরসাকে তুলে দিয়ে জাতির মুসলমানদেরকে ঈমান হারা করতে চায়। ওরা নাস্তিকবাদী শিক্ষানীতি প্রণয়ন করে আমার দেশের সোনার ছেলেদেরকে আজকে তারা নাস্তিক বানাতে চায়। ওরা আলেমদের হাতে হাত করা পড়ানোর মধ্য দিয়া, তাফসীর মাহফিল বন্ধ করার মধ্য দিয়া আজকের তারা দেশের জনগণকে কোরআন থেকে আলাদা করতে চায়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমার জাতি, যারা কোরআন থেকে জাতিকে আলাদা করতে চায়, যারা আলেমদের হাতে হাত করা পড়ায়, যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, ওদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় যাদের ময়দানে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখো। আমার ভাইয়েরা, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ খানজাহান আলীর দেশ। এদেশের মানুষ রাতের বেলা ঘুমাতে যায় মসজিদের আজান শুনে, সকালবেলা ঘুম থেকে ওঠে মসজিদের মিনারের আজান শুনে। এ বাংলার মাটির নিচে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ঘুমিয়ে আছে। নাস্তিক বেঈমানদের একটা এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন? কষ্ট পেলেন? মন খারাপ করলেন? কিচ্ছু করার নেই, হক কথা গোপন করা। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আমরা এদেশের বৈধ নাগরিক। আমরা আসমান থেকে টপ করে জমিনে পড়িনি, আমরা জমিন ফুঁড়ে উঠিনি, আমরা এদেশের আগাছা পরগাছা নয়। তোমরা মাইক হাতে করে যদি কোরআনের মঞ্চে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারো, আমরা কেন কোরআনের হক কথা বলতে পারবো না? জবাব চাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইয়ারা, এদেশ তোমাদের কাছে বিক্রি করে দেইনি। কথা বলেন? আমার দিন ভাইরা, আমার বাজরা, আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই, কোরআনের রাজ কায়েম হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, চলুন আমরা নির্বিঘ্নে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। কারোর কোনো আপত্তি থাকলে স্লিপ লিখে আমার কাছে দিবেন। খবরদার বাধা দিতে আসবেন, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, সব বক্তাকে সমান মনে করবেন না। আমার জীবনে কোনো দিন দাওয়াত দেওয়ার দরকার নেই। আপনারা তো জানেন আমি কেমন ওয়াজ করি, জানেন না? নীলফামারীর মানুষ জানে আফজাল হোসেন জিহাদি কেমন ওয়াজ করে। সুতরাং এরকম যতদিন বেঁচে থাকবো এরকম চলবে। যদি ভালো লাগে দাওয়াত দেবেন, না লাগলে দেবেন না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তুমি অন্যায় করবা আর সেটা আমরা বলতে পারবো না, কতগুলো গুড় হাফ কেজি না। কথা বলেন ঠিক কিনা? আফদালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির। আফদালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির।
জালেম সরকারের সামনে কোরআনের হক কথা বলে প্রতিবাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবচাইতে বড় জিহাদ করতে গিয়ে প্রয়োজনে রক্ত দিতে রাজি, প্রয়োজনে জীবন দিতে রাজি, প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাতে রাজি, প্রয়োজনে সন্তানকে এতিম করতে রাজি, প্রয়োজনে জেল খাটতে রাজি, বুলেট খেতে রাজি, প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলে আমাদের নেতৃবৃন্দর মতো শহীদ হতে রাজি। কোরআনের হক কথা ছেড়ে দিয়া নাস্তিকদের কাছে মাথা নত করতে রাজি না। আমার দিনী ভাইরা, আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়ের কথাগুলো আমার অত্যন্ত ভালো লেগেছে। দায়িত্বশীল গুলো যদি এরকম হয়ে যায় আমার দেশে দুর্নীতি থাকবে না। কথা বলেন, আমার দেশে চোর আছে না? কথা বলেন, আমার দিনী ভাইরা শুধু চোর আছে না, সরকারি অফিস আদালতে চেয়ার টেবিল জানালার রড বালু সিমেন্ট পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন আছে না? আছে না? প্রত্যেকটা সেক্টরে বড় বড় চোর বসে গেছে। এইরকম নেতা সব জায়গায় দরকার। যদি সব ক্ষেত্রে কোরআন ওয়ালারা ইসলাম ওয়ালারা নীতিবান লোক আমার দেশের প্রত্যেকটা সেক্টরে তৈরি হয়ে যেত, বাংলাদেশ থেকে চুরি দূর হয়ে যেত। আমার দিনী ভাইরা, এক পিতা তার মা মানে ছোট্ট একটি বাচ্চা মেয়েটিকে প্রতিদিন রাতের বেলা যখন ঘুমাতে নিয়ে যায় তখন বলে, মা খবরদার চুরি করবা না, চুরি করলে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। শিক্ষাটা ভালো কিনা? আব্বা তার মেয়েকে শিখাচ্ছে, মা চুরি করবা না, চুরি করলে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় এই কথাটা আব্বা তার সন্তানকে বলে ঘুম পড়ায়। আমার দিনী ভাইরা, একদিন ওই সন্তান আর ওই পিতা রাস্তায় বের হয়েছে, বাজারে বাজার করতে যাবে। দেখে একটা বড় পাতি নেতা যাচ্ছে। কি নেতা? জোরে কন। আমার দেশে দেখবেন নেতার চাইতে নেতার সামসাদের পাওয়ার বেশি। কতক্ষণ বাঁশের চাইতে কুঞ্চি শক্ত। আমাদের সাতক্ষীরার ভাষায় একটা কথা আছে, বাঁশের চাইতে কুঞ্চি শক্ত, জামার চাইতে গেঞ্জি লম্বা। কতক্ষণ নেতার চাইতে নেতার সামসার মাতক বাড়িতে এলাকায় থাকা যায় না। কতক্ষণ না কেন? এক সামসা পাতি নেতা যাচ্ছে, সামনে 100 পুলিশ, পেছনে 100 পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। তো মেয়ে তখন বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি তো বলেছো চুরি করো না, চুরি করলে পুলিশে ধরে নিয়ে যাবে, তো অমুক নেতা কি চুরি করেছে বাবা, এতগুলো পুলিশ তার ধরে নিয়ে যাচ্ছে? কথা কি বুঝতে পেরেছেন? তখন বাবা মনের দুঃখে বলতেছে, যত বড় চোর তত বেশি বডিগার্ড। কথা মনে হয় বুঝেননি? যত বড় চোর তত বেশি বডিগার্ড। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নেতাগুলো যদি ওমরের মতো হতো, দুর্নীতি মুক্ত হতো, আমার দেশের নেতাগুলো যদি সুদ ঘুষ মুক্ত হতো, আমার দেশের নেতাগুলি যদি চোর মুক্ত চুরি মুক্ত হতো, একটাও বডিগার্ড লাগতো না, বিনা বডিগার্ডে ঘুরতে পারতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের প্রত্যেকটা সেক্টরে ন্যায়পরায়ণ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করে দিক। যখন আল্লাহুম্মা। আপনাদের সম্মুখে আজকে যে সূরাটি থেকে কথা বলতে চাই সেই সূরাটির নাম হলো সূরা বুরুজ। সবাই বলেন কোন সূরা? আরো জোরে। সূরা বুরুজ। বুরুজ শব্দের অর্থ হলো কক্ষ বিশিষ্ট আসমান অথবা নক্ষত্রপুঞ্জ। আল্লাহু আকবার বলেন। এই সূরা থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই যাতিল
البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود সূরাটির নাম সূরা বুরুজ পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা জোরে বলেন কয় নাম্বার 85 নম্বর সূরা এই সূরায় মোট আয়াত আছে 22টা কয়টা সব কিছু কোরআন থেকে দেখে দেখে বলবো ইনশাআল্লাহ আমার তিন ভাইয়ের এই সূরার মোট আয়াত 22টি রুকু মাত্র একটি এই সূরায় মোট শব্দ আছে 109টি কয়টি আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদেরকে সব কিন্তু বলতে হবে এরপরে মোট অক্ষর আছে 465টা এবার বলেন তো কোরআনুল কারীমের যে সূরা থেকে আলোচনা করব সূরাটার নাম কি আরো জোরে বুরুজ কত নাম্বার সূরা 85 নাম্বার কত নাম্বার 85 আয়াত আছে কয়টা 22টা আর রুকু আছে কয়টা একটা শব্দ আছে কয়টা 109টা আর অক্ষর আছে কয়টা হ্যাঁ 465টা আল্লাহ তাআলা আমাদের সকলকে তাফসীর জানার তৌফিক দান করুন জোরে করে আল্লাহুম্মা আমিন আসুন সূরাটির নামকরণ বুরুজ শব্দের অর্থ হলো নক্ষত্রপুঞ্জ বা আসমানের কক্ষ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 1 নম্বর আয়াত ওয়াস-সামাই যাতিল বুরুজ এখান থেকে এই বুরুজ শব্দটি এনে নামকরণ করেছেন যারা বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এখন আসুন সূরা বুরুজের শানে নুজুলটা আমরা একটু জেনে নেই সূরা বুরুজটা এমন একটি সময়ে নবীজির কাছে অবতীর্ণ হয়েছিল যেই সময়ে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের উপরে মক্কার জীবনে কঠিন থেকে কঠিন নির্যাতনের ইষ্টিমরুল আর চলতেছিল আল্লাহু আকবার বলেন এই কোরআনের পথ কাটাই ভরা ফুল বিছানো যখন ফুল বিছানো নয় এ পথে চলতে গেলে নিশ্চিত বিপদ আছে না নাই জোরে বলেন মুসিবত আছে না নাই এ পথে চলতে গেলে মায়ের খাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এ পথে চলতে গেলে আমার দিন ভাইরা নির্যাতন অত্যাচারের শিকার হতে হবে কথা বলেন ঠিক কিনা এ পথে চলতে আসবে বাধা জানি এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি এ পথে চললে আসবে বাধা জানি এ পথে চললে জীবন যাবে রক্ত যাবে তাও মানি যেমনি এ পথ বেদনা বিধুর এ পথে আছে লগ্ন মধুর আল্লাহু আকবার শাহাদাতের ওই ইশারা এসে যাবে যখনই এ পথে চললে জীবন যাবে রক্ত যাবে তাও মানি কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের পথে থাকতে গেলে নির্যাতন অত্যাচার আসবে আমার দেশে দেখবেন কিছু লোক আছে যারা দাওয়াতি কাজ করে বড় বড় মাছের মাথা পায় কতক্ষণ যারা দাওয়াতি কাজ করে বড় বড় মুরগির রান পায় কথা বলেন আছে না নাই তোমার দাওয়াত সঠিক দাওয়াত হচ্ছে না তোমার দাওয়াত যদি সঠিক দাওয়াত হতো বিশ্বনবীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতো আবার দেখবেন কেউ কেউ দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হয় কথা বলেন এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি কথা বলেন এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগৎবাসী আর কে দাস দাসী এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুক্ত আজাদ আর কে দাস দাসী
আর একে দাসে দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবেন? হ্যাঁ, এই জায়গায় একটু সমস্যা। এতগুলো হাজার হাজার মানুষ কয়জন জবাব দিলেন যে ফাঁসির কালেমায় থাকবেন? একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কোন কালেমায় থাকবেন? আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, ফাঁসির কালেমাই হলো জান্নাত। কথা বলেন। আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। জান্নাত হলো বাতিলের তরবারির ছায়ার নিচে। তসবির মধ্যে জান্নাত নেই, খানকার মধ্যে জান্নাত নেই, পীর মুরিদের মধ্যে জান্নাত নেই। জান্নাত হলো বাতিলের তরবারির ছায়ার নিচে। বাতিল আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে আপনি পৌঁছে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং বাতিলের তরবারির ছায়ার নিচে জান্নাত। ইসলাম বিদায় হয়ে যাচ্ছে। নাস্তিকবাদী শিক্ষানীতি প্রণয়ন করে জাতির সন্তানদেরকে নাস্তিক বানানোর পয়সারা চলছে। আর উনি খানকার ভিতরে বুঝি বুঝি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা বলেন, কথা বলেন। যে যা পারে করুক গা, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ 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 ওই কলেমাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কালেমা অবশ্যই দুই প্রকার। এক প্রকার কালেমা হলো যেটা গ্রহণ করলে জালেমেরা বেতন দেয়, জালেমেরা চাকরি দেয়, জালেমেরা সুবিধা দেয়। আর একটা কালেমা হলো যেটা গ্রহণ করলে পরে বছরের পর বছর জেলখানায় থেকে শেষ পর্যন্ত হসপিটালের নাটকের সম্মুখীন হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন কালেমায় থাকবেন সেটা আপনি ডিসাইড করেন। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং কালেমা চয়েস করতে না পারলে কিন্তু কপালে ঝাঁটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা পুরুষটা যখন নাজিল হয়েছিল, ওই সময় মক্কার অবস্থা খুব একটা ভালো ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী যেখানে কালিমার দাওয়াত দেয় সেখানে নির্যাতন, যেখানে কোরআনের কথা বলে সেখানেই নির্যাতন। তার কারণ হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা জানতো মুহাম্মদ নাহমাদুহু বললে হাজার হাজার লোক হাজির হয়ে যায়। কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়ে 1000 করে টাকা দেই আর এক প্যাকেট করে বিরিয়ানি দেই, তাও লোক পাওয়া যায় না। কথা বলেন না কেন? আর মুহাম্মদ তাফসীর করলে হাজার হাজার লোক জমা হয়ে যায়। সুতরাং মুহাম্মাদের তাফসীর বন্ধ করতে হবে, নতুবা আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। আজকে নাস্তিক বেঈমানেরা একটা কথা চিন্তা করেছে, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশে আমাদের ক্ষমতা বেশি দিন থাকবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া আল্লামা সাঈদীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেছে। অনেকে চিন্তা করতেছে, হুজুর কইতিস কি? কতক্ষণ কতক্ষণ যে হুজুর কইতিস কি? এইরকমই চলবে। কথা বলেন। নির্যাতিত আলেমদের পক্ষে যারা এই মঞ্চে কথা বলতে পারে না, ওদের মতো কাপুরুষদের জন্য কোরআনের মঞ্চে বসা মানায় না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাকে কি করবা? জেলে দিবা? জেল খেটি 2 বার খাটা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করি, আল্লাহ যে কোনো জিনিস 3 বার হওয়া ভালো। আর আগে জেলখানার ভিতরে রুটি আর গুড় দিত। হ্যাঁ, রুটি আর গুড় না, এখন সকালবেলা দেয় খিচুড়ি। আমার আবার খিচুড়ি খাবার খুব শখ। আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অন্তত প্রত্যেকটা আলেম ওলামাকে বছরে 2 মাস 1 মাস জেলখানায় যাওয়া উচিত। কেন জানেন? জেলখানার মধ্যে যে আসামিগুলো আছে তাদের কাছে দাওয়াতি কাজ করবে কারা?
কথা বলেন, কথা বলেন। এবং আমরা যদি বাইরে থাকি এই এক বছর, এই যে দেখেন আজকের একটা ভাগ্য রজনী, সুন্দর একটা রাত, তর্ক বিতর্কে যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটি রাত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই লাইলাতুন নিসফি মিন শাবান একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমি আছি মুসাফির, ওই সাতক্ষীরা থেকে এসে আপনাদের কোরআনের কথা শোনাচ্ছি। এখন যাব, আগামীকাল ইচ্ছা থাকলেও রোজা থাকতে পারবো না, আবার সেই লালবনিরহাট সফর। তাহলে আমাদের এই বাইরে থাকলে বছরে একটা দিন অন্তত আল্লাহকে ভালোভাবে অন্তত ডাকার সুযোগ হয় না। এখন যে হয়তো একটু কিয়ামুল লাইল হবে 2-1 ঘন্টা, কিন্তু জেলখানার ভিতরে বিশ্বাস করেন যে কয় মাস ছিলাম, একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? সেখানে চোখের জেনা নেই, মোবাইলের ঝামেলা নেই, কোন মহিলার চোখে পড়বে না। সব মিলিয়ে বছরে আমি চিন্তা করলাম 1-2 মাস অন্তত আলেমদেরকে এরকম একটা নিরিবিলি পরিবেশ পাওয়ার দরকার, যা আল্লাহর সাথে সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কিনা? অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ চোর ডাকাতেরা মুখ ফুলিয়ে ঘুরে বেরিয়েছিল, কিন্তু আমরা কোরআনের হক কথা বলার পরেও জালিমের কারাগারে থেকেছিলাম 3 মাস, 6 মাস, 1 বছর, 2 মাস, এরপরে 2 বছর, 5 বছর, 10 বছর, 13 বছর। ওগো আল্লাহ, জীবনের সব হিসাব নাও, ওই জেলখানার হিসাব নিতে পারবা না, কারণ ওখানে পাপ করি নাই। ওই হিসাবে অন্তত আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্তত বছরে 2-1 বার জেলে যাওয়া উচিত। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, জেলখানায় গিয়েছি আমার ভাইরা, মনে কোনো কষ্ট নাই, কারণ আমি চুরি করে যাইনি। কথা বলেন। তোমরা কোরআনের হক কথা বলার কারণে আমার ধরে মারবা, রিমান্ডে মাইরও খেয়েছি, রিমান্ডে মাইরও খেয়েছি। একটা জিনিস দেখতে বাকি, সেটা হলো মৃত্যু। আর ওই মৃত্যু যদি আমার জল ঢাকার জমিনে লেখা না থাকে, হাজারো চেষ্টা করে আমার একটা পশমও ছিঁড়তে পারবা না। আর যদি মৃত্যু লেখা থাকে, হাজারো চেষ্টা করে আমার বাঁচাতে পারবেন না। এর নাম ঈমান। কথা বলেন ঠিক না? আমার দিন ভাইয়ের, আমার বাজিরা, সুতরাং আমরা বাঁচতে চাই যতদিন 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, পাতি শিয়ালের মতো। 100 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সিংহের মতো গর্জন দিয়ে রাজপথে যদি কোরআনের ডাক আসে, রাজপথে নিজের জীবন বিলিয়ে দেব, তবুও বাতিলের কাছে মাথা নত হবে না। রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু হলো, অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল। আমার দিনী ভাইরা, আমার বাজিরা, ঠিক ওই নির্যাতনের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল এবং সাহাবীরা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমানের পথে যাতে সাহাবায়ে কেরাম অবিচল আস্থা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে টিকে থাকে, এজন্য কোরআনুল কারীমের সূরা বুরুজটা ঠিক ওই সময় নবীজির কাছে নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, এখন কোরআনের পথে থাকতে গেলে নির্যাতন আছে না নাই? অত্যাচার আছে না নাই? জেল আছে না নাই? মিথ্যা গায়েবী মামলা আছে না নাই? ফাঁসির কাষ্ট আছে না নাই? সুতরাং এখনো আপনার আমার উপরে কোরআনের পথে থাকতে গেলে নির্যাতন। সূরা বুরুজটা হলো বর্তমান বিশ্ববাসীর জন্য, নির্যাতিত ঈমানদারদের জন্য সান্ত্বনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম এবং ঈমানদারদেরকে সান্ত্বনা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা বুরুজটা নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমরা তাফসিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 1 নয় 2 নয় 4টি কসম করে একটা ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কসম করছেন কে? আল্লাহর নামে এত আস্তে নিলেন? ভয় করে আপনাদের? ভয় করে? একটু
একটু জোরে বলেন, কসম নিচ্ছেন কে? আল্লাহ। কয়টা কসম? জোরে বলেন কয়টা? 4টা কসম। চলুন 4টা কসম কি কি আমরা একটু কোরআন থেকে জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কসম হলো ওয়াস-সামাই যাতিল বুরুজ। 1 নাম্বার কসম হলো কক্ষ বিশিষ্ট আসমানের কসম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ। 2 নাম্বার কসম হলো কিয়ামত দিবসের কসম। মনে রাখবেন আলোচনা। 3 নাম্বার কসম হলো ওয়া শাহিদ। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার কসম হলো শুক্রবার দিনের কসম। 4 নাম্বার কসম হলো ওয়া মাশহুদ। 4 নাম্বার কসম হলো আরাফার ময়দানে আরাফার দিনের কসম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কসম কয়টা? জোরে বলেন কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 4টা কসম। 1 নাম্বার কসম কি? দেখেছেন সব ভুলে গেছে, খাই বেলাই যাও। 1 নাম্বার কসম কি? কক্ষ বিশিষ্ট আসমানের কসম। শুধু আসমানের না, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। 2 নাম্বার কিয়ামত দিবসের কসম। কসম কিন্তু আল্লাহ করছেন, মনোযোগ দেন। 3 নাম্বার কসম হলো শুক্রবার দিনের কসম। 4 নাম্বার কসম হলো আরাফার দিনের কসম। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো একটা কসম করলেই হয়ে যেত না? কিন্তু আল্লাহ 4টা কসম কেন করলেন? আল্লাহ তাআলা পরে যে আলোচনাটা করেছেন, এই আলোচনাটা এত বেশি গুরুত্বপূর্ণ, রব্বুল আলামিন ওই গুরুত্ব বোঝানোর জন্য 4টি কসম করেছেন। যারাকান সুবহানাল্লাহ। সুতরাং আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, পরের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারাকান সুবহানাল্লাহ। পরের আলোচনাটা কি এবার লক্ষ্য করুন। কসম কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘটনাটি হলো শোনো, কুতিলা আসহাবুল উখদুদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ তথা গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। কথার দিকে খেয়াল করেন, গর্তওয়ালারা ধ্বংস হয়ে, আরো জোরে, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। আমার তিন ভাইরা, এখন এই গর্তওয়ালা কারা? আল্লাহ বলছেন গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। এখন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। এই গর্তওয়ালারা কারা জানার দরকার আছে না? আরো জোরে কান আছে না? সেই গর্তওয়ালা কেন ধ্বংস হইল, আর ওই গর্তওয়ালার সাথে আমাদের দেশের কোন উম্মে জামিলার মিল আছে কিনা শুধু একটু মিলাবো, আর যদি মিল থাকে শেষে তাদের গর্তে ফেলাই ধ্বংস করি, তাই বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। গর্তওয়ালা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন, গর্তওয়ালা কারা শোনো, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। গর্তওয়ালারা হলো তারা ঈসা আলাইহিস সালামের জামানা। কোন জামানা? ঈসা আলাইহিস সালামের জামানায় রাষ্ট্র শক্তি এই গর্তওয়ালারা, যারা একে দিনে 20,000 ঈমানদারদেরকে গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে সেই গর্তের ভিতরে ফেলায়া পুড়িয়ে হত্যা করেছিল। যারা বলবেন না নাউজুবিল্লাহ। কয় হাজার ঈমানদার? আরো জোরে বলেন, কয় হাজার ঈমানদার? শুধু তারা হত্যা করেছিল তা নয়,
20,000 ইমানদার একের পর এক যখন গর্তের ভিতরে আগুনে পুড়ে শাহাদাত বরণ করছে, তারা গর্তের কিনারে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে খিলখিল করে হেসেছিল, আনন্দ উল্লাস করেছিল। জোরে কান নাউজুবিল্লাহ। আজকেও তাকায় দেখেন, গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, আর এক শ্রেণীর নামধারী মুনাফিক মুসলমানদের নির্যাতনে হাততালি দেয়। কতক্ষণ আছে না নাই?